আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু আইফোনে অ্যাপ রেডি খোলা যাচ্ছে না। যখনই আমরা কেউ অ্যাপ রেডি খুলতে যাচ্ছি তখন কিন্তু আমাদের সামনে একটা মেসেজ শো করছে যে আমরা অ্যাপ রেডি খুলতে পারতেছি না, আর এই মেসেজটা আমাদের সামনে শো হচ্ছে। যখন আমরা কেউ নতুন কোনো আইফোন কিনি বা দেখা গেছে সেকেন্ড হ্যান্ড কোনো আইফোন কিনি, তখন কিন্তু আমাদের আইফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাপ রেডি। যদি আমাদের ফোনে অ্যাপ রেডি না থাকে তাহলে কিন্তু আমরা কোনো রকম অ্যাপ ডাউনলোড করতে পারবো না। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে তাদের ফোনে যদি জিমেল না থাকে, তো জিমেল না থাকলে কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যায় না, কিন্তু তারা ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো অ্যাপ ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারে। আপনি যখনই আইফোন কিনবেন, আইফোন কেনার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ আইডির প্রয়োজন হবে। যদি আপনি অ্যাপ আইডি আপনার ফোনে লগ ইন না করেন তাহলে কিন্তু আপনি ওই আইফোনে কোনো অ্যাপস আপনি ডাউনলোড করতে পারবেন না। আর আইফোন কেনার পর যদি আমরা আমাদের ফোনে কোনো অ্যাপ ডাউনলোড করতে নাই পারি তাহলে কিন্তু আমাদের আইফোন কেনার কোনো মানেই হয় না। তো আজকের ভিডিও দেখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে নিজে নিজে কিন্তু একটা অ্যাপ আইডি তৈরি করতে পারবেন। আর অবশ্যই আপনাদের যাদের ফোন বাইপাস তারা কিন্তু অ্যাপ আইডি তৈরি করতে পারবেন না। যাদের ফোন ফুল আনলক করা তারা কিন্তু অ্যাপ আইডি তৈরি করতে পারবেন। কারণ যখনই আমরা অ্যাপ আইডি তৈরি করতে যাব তখন কিন্তু আমাদের ফোনটা রিসেট করার প্রয়োজন হবে। তো দেখা যাচ্ছে যাদের ফোন বাইপাস তারা যদি তাদের ফোন রিসেট করে তখন কিন্তু তাদের ফোনটা লক হয়ে যাবে, আর ওই লক খুলতে আবার তাদের টাকা দিয়ে লক খুলতে হবে। আর যাদের ফোন আনলক তারা যদি ফোনটা রিসেট করে তাহলে দেখা যাচ্ছে তাদের ফোন কিন্তু লক হবে না, তারা অ্যাপ আইডি খুলতে পারবে। তো অতএব সাবধান, যাদের ফোনটা বাইপাস তারা কিন্তু ভুলেও অ্যাপ আইডি খুলতে যায় আমার এই ভিডিও দেখে রিসেট করে তারপর অ্যাপ আইডি খুলতে যান না, পরে কিন্তু আমাকে কোনো দায়ভার দিতে পারবেন না। আর আমি একটা আপনাদেরকে ভিডিও দিব যে কিভাবে চেক করবেন যে আপনাদের ফোনটা বাইপাস নাকি আনলক। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যে কিভাবে আপনারা আপনাদের নিজেদের ফোন দিয়ে আপনারা নিজে নিজে অ্যাপ আইডি তৈরি করবেন। ওকে, তো প্রথমে আমরা আমাদের ফোনটাকে রিসেট মেরে নিব। এখান থেকে কিন্তু আমরা আমাদের অ্যাপের পাসওয়ার্ডটা দিয়ে দিব। তারপর এখান থেকে ইরেজ আইফোন। এখন আমাদেরকে একটু ওয়েট করতে হবে যাতে আমাদের ফোনটা ওপেন হয়। আমাদের ফোন কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে সোয়াইপ করব, তারপর এখান থেকে ইংলিশ, তারপর আমাদের কান্ট্রিটা আমরা সিলেক্ট করব, বাংলাদেশ। সেট আপ ম্যানুয়ালি, কন্টিনিউ। এখান থেকে আমরা একটা ওয়াইফাই কানেক্ট করে নিব। এখন আমরা একটু ওয়েট করব, তারপর এখান থেকে কন্টিনিউ। এখান থেকে সেট আপ লেটার, এখান থেকে আমরা পাসকোড দিলে দেবো, না দিলে সমস্যা না, ডোন্ট পাসকোড দিয়ে দিলাম যেহেতু পরে সেট আপ করবো আমরা। তারপর ডোন্ট ট্রান্সফার, এখান থেকে এই অপশনে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট এ ফ্রি অ্যাপ আইডি এখানে ক্লিক করব। এখন এখানে আমাদের নাম দিব, প্রথমে ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেম, এখানে ডেট অফ বার্থ, তারপর কন্টিনিউ। এখানে যদি আপনাদের জিমেল থাকে তাহলে আপনারা জিমেল দিবেন, আর যদি জিমেল না থাকে তাহলে এখানে ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস। তো যাদের জিমেল আছে তারা জিমেল অ্যাড্রেস দিয়ে খুলবেন, আর যাদের জিমেল নেই তারা এখান থেকে আইক্লাউড দিয়ে খুলবেন। তো এখান থেকে আমি সরাসরি আইক্লাউড দিয়ে খুলতেছি। ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস এখানে আমরা ক্লিক করব, তারপর গেট অ্যান আইক্লাউড অ্যাড্রেস এখানে ক্লিক করব। এখানে জিমেলের মতোই আমরা আমাদের একটা নামের সাথে কিছু সংখ্যা মিলিয়ে তারপর এখান থেকে আইক্লাউড অ্যাড্রেসটা তৈরি করব, তারপর কন্টিনিউ। যদি দেখেন যে ইমেল অ্যাড্রেস টেকেন, তার মানে অর্থাৎ এই নামে কিন্তু অলরেডি ইমেল আছে। তারপর আপনার সামনে আরেক কিছু সংখ্যা দিয়ে ট্রাই করবেন, তারপর কন্টিনিউ। দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেলটা কিন্তু নিয়েছে। তারপর ক্রিয়েট ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব, এখান থেকে পাসওয়ার্ড দিব। আর পাসওয়ার্ড অবশ্যই আপনারা কিন্তু আপনাদের অ্যাপেল আইডির নামের সাথে মিল রাখতে পারবেন না। দেখা গেছে আপনার নাম সুমন কিন্তু আপনি পাসওয়ার্ড দিবেন জীবন অথবা অন্য কোনো নামে। আর পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন যে পাসওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, বাকিগুলো সবগুলো ছোট হাতের হবে। এরপর কিছু সংখ্যা দিয়ে দিবেন আর লাস্টে কিছু আপনার চিহ্ন দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউ। এখান থেকে আমরা একটা ইউনাইটেড স্টেটসের নাম্বার দিয়ে দিব। তো প্রথমে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে নিব, ইউনাইটেড স্টেটস। তো এখানে আমরা ইউনাইটেড স্টেটসে একটা নাম্বার বসিয়ে দিব। আর আপনারা কিভাবে ইউনাইটেড স্টেটসের নাম্বার এবং ফুল অ্যাড্রেস পাবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দিব। এখান থেকে কন্টিনিউ। এখান থেকে এই যে ডিড নট গেট ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব, এখান থেকে ভেরিফাই লেটার, তারপর কন্টিনিউ, তারপর এখান থেকে এগ্রি। একটু ওয়েট করতে হবে। আর আমাদের কিন্তু অলরেডি অ্যাপেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন এটাকে আমরা ভেরিফাই করব এবং অ্যাপ স্টোর থেকে অ্যাপস নামার জন্য আমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করব। তারপর আমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে কন্টিনিউ, এখান থেকে ডিজিবল লোকেশন, এখানে সেট আপ লেটার, অর্থাৎ এটাকে আমরা সেট আপ করতেছি আর কি ফোনটাকে। কন্টিনিউ, কন্টিনিউ, ওয়েলকাম টু আইফোন। তারপর এখান থেকে সোয়াইপ করবো। এই যে আমাদের ফোন কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করব। এখান থেকে ভেরিফাই ইউর ফোন নাম্বার,
তারপর এখান থেকে ইউজ ডিফারেন্ট ফোন নাম্বার। তো এখানে আমাদের অ্যাপেল আইডির পাসওয়ার্ডটা আমরা এখানে বসাবো। তারপর নেক্সট। এখন এখান থেকে আমাদের বাংলাদেশি ফোন নাম্বারটা দিব। এখানে টেক্সট মেসেজ এখানে সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউ। এখন কিন্তু আমাদের নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। আমরা কিন্তু সেই কোডটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে। তো ফোন নাম্বার ভেরিফাই করার পর এখান থেকে আমরা আমাদের অ্যাপ আইডিতে চলে যাব। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ আইডি ক্রিয়েট করার সময় যে ইউনাইটেড স্টেটের নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারটা কিন্তু রিমুভ করা হয়নি। এখান থেকে এটা আমরা রিমুভ করে দেবো। এর জন্য ইডিট অপশনে ক্লিক করব। এখান থেকে যে রিমুভ ডিলেট, তারপর এখান থেকে রিমুভ। এখন এখানে আমরা যে আমাদের বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করেছিলাম সেই বাংলাদেশি নাম্বারে কিন্তু আমরা কোড পাঠাবো। এখানে নিচে কিন্তু ইউনাইটেড স্টেটের নাম্বার দেওয়া আছে, তো এই নাম্বারে কিন্তু আমরা কোড পাঠাবো না, আমরা পাঠাবো উপরের নাম্বারে যেটা আমাদের বাংলাদেশি নাম্বার। তো আমাদের নাম্বারে একটা কোড আসছে, এই কোডটা আমরা এখানে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের ইউনাইটেড স্টেটের নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো সরাসরি অ্যাপ স্টোরে অ্যাপস ডাউনলোড করার জন্য। এখান থেকে কন্টিনিউ স্ক্রল উপরে দিব, তারপর এই যে টার্ন অফ দিব, তারপর এই ম্যান আইকনে ক্লিক করব। এখান থেকে আমাদের অ্যাপেল আইডিটা আমরা বসাবো। তারপর এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করব। এখান থেকে রিভিউ, এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা চেঞ্জ করব। তার জন্য এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করব, এই যে ইউনাইটেড কিংডম। তারপর এখানে এগ্রি অন টার্মস কন্ডিশন, এখান থেকে নেক্সট। এখানে কিন্তু আমাদের নন দেওয়া থাকবে। আর এখন আমাদের এই যে ফর্মটা সেটা আমাদেরকে ফিল আপ করতে হবে। আর এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের ইউনাইটেড কিংডমের একটা অ্যাড্রেসের প্রয়োজন হবে। তো সেটা আপনারা কোথায় পাবেন? তো এটার জন্য আমরা সরাসরি কেটে দিব। এখান থেকে চলে যাচ্ছে সাফারিতে, দেখবো অ্যাপেল আইডি অ্যাড্রেস, এই যে অ্যাপেল আইডি অ্যাড্রেস ইউকে। তারপর এখান থেকে 2 নাম্বার যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট আসবেন, আপনারা একটু ভালো করে দেখে নেন। তো এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখান থেকে দেখবেন যে কান্ট্রিতে কিন্তু ইউনাইটেড কিংডম আছে কিনা। যদি ইউনাইটেড কিংডম না থাকে এখান থেকে আপনারা ইউনাইটেড কিংডম দিয়ে দিবেন। আর আমি যখন প্রথমে ইউনাইটেড স্টেটস দিয়ে আমার যে অ্যাপ্লিকেশনটা খুলেছিলাম তখন কিন্তু এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেটস দিয়ে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে 6টা কিন্তু ইউনাইটেড স্টেটসের আপনার অ্যাড্রেস চলে আসবে। এখানে কিন্তু কান্ট্রি ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, অর্থাৎ যখন আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটা প্রথম দিকে খুলবেন তখন কিন্তু এখান থেকে কান্ট্রিটা দেখে নেবেন যে ইউনাইটেড স্টেটস দেওয়া আছে কিনা। তো যেহেতু আমাদের অ্যাপেল আইডি খোলা হয়ে গেছে, এখন আমরা আমাদের অ্যাড্রেসটা ভেরিফিকেশন করব। এই জন্য আমরা এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করব। তারপর এখান থেকে জেনারেটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউনাইটেড কিংডমের অ্যাড্রেস চলে এসেছে। এখন এটা আমরা সাবমিট করব। তো প্রথমে আমরা একটা একটা করে কপি করব। এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। তারপর এখান থেকে চলে যাব আমাদের এই আইক্লাউড অপশনে। এখান থেকে এই যে স্টোরেজ এখানে বসিয়ে দিব। তো আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি করে। তারপর এখান থেকে আমরা পোস্ট কোড বসাবো। এই যে জিপ কোড, এটা হচ্ছে পোস্ট কোড। তারপর এখান থেকে আমরা টাউন বসাবো। তো টাউন হচ্ছে এখানে যে সিটি আছে এটা হচ্ছে টাউন। তারপরে এখানে কান্ট্রি আমরা ইউনাইটেড কিংডম দিব। এখন এখানে আমরা ফোন নাম্বার দিব। ফোন নাম্বারটা কিন্তু আমরা কপি করে দিতে পারবো না, আমরা দেখে থেকে জাস্ট টাইপ করে দিব। এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারটা কিন্তু আমরা টাইপ করে উঠাবো। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। এখন এখান থেকে কন্টিনিউ। তো ফাইনালি আমাদের অ্যাপেলটা কিন্তু একদম সম্পূর্ণ A to Z কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কোনো অ্যাপস কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। সাপোজ এখান থেকে আমরা ইমোটা ডাউনলোড করবো। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইমো যখন আমরা ডাউনলোড করে দিই তখন কিন্তু আমাদের কাছ থেকে ডলার চায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ডলার শো করছে না, এখান থেকে জাস্ট আমরা সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারবো। তারপর এখান থেকে ইনস্টল। এখান থেকে আমরা আমাদের যে অ্যাপেল আইডির পাসওয়ার্ড আছে সেটা বসিয়ে দিব। তারপর সাইন ইন। দেখতে পাচ্ছেন আমাদের ইমোটা কিন্তু এখান থেকে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আজকের এই ভিডিও দেখে দেখে কিন্তু আপনারা কমপ্লিটলি একটা অ্যাপেল আইডি খুলতে পারবেন নিজে নিজেই। যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওতে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন এবং কপি লিঙ্ক করবেন। আর আপনারা যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার আইডিটা ফলো করে রাখবেন আরও এরকম ইন্টারেস্টিং টিপস এবং ট্রিক্সের ভিডিও দেখার জন্য।